আজ আমরা শিখব পাবলিক স্পিকিং। মাইক ধরো বা না ধরো, কথা বলার সময় আত্মবিশ্বাসী তোমার সুপার পাওয়ার। মডিউল 7 পাবলিক স্পিকিং। হ্যালো ফিউচার লিডার্স, আজ আমরা শিখব সেই স্কিলটি যা সাধারণ মানুষকে অসাধারণ নেতায় পরিণত করে। তা হলো পাবলিক স্পিকিং, মঞ্চে উঠে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা। শুনতে ভয় লাগছে? চিন্তা নেই, আজকের ক্লাসের পর এই ভয়টাই তোমার শক্তিতে পরিণত হবে। স্টেজের ভয়, স্টেজ ফ্রাইট। তোমরা কি জানো, মার্ক টুয়েন বলেছিলেন, পৃথিবীতে দুই ধরনের বক্তা আছে, এক যারা নার্ভাস হয়, আর দুই যারা মিথ্যা কথা বলে। অর্থাৎ ভয় সবাই পায়। বুক ধরফর করা বা হাত ঘামা স্বাভাবিক। একে বলে গ্লসোফোবিয়া। আমাদের লক্ষ্য ভয় মুছে ফেলা নয়, ভয়কে সাথে নিয়েই কথা বলা। ভয়ের ওষুধ প্রস্তুতি। ভয় কাটানোর একটাই জাদুকরী ওষুধ প্রস্তুতি বা প্রিপারেশন। তুমি যদি জানো তুমি কি বলবে, তবে তোমার ভয় অর্ধেক কমে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, নিজের কথা রেকর্ড করে শোনো। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। শুরুর 30 সেকেন্ড। দর্শকের মনোযোগ মাছের মতো, বেশিক্ষণ ধরে রাখা কঠিন, তাই শুরুর 30 সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। বোরিংভাবে নিজের নাম না বলে একটা প্রশ্ন দিয়ে শুরু করো, যেমন আপনারা কি জানেন, অথবা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করো। একে বলে দ্য হুক। দর্শকের সাথে সংযোগ। অনেক সময় আমরা ভয়ে ছাদের দিকে বা মেঝের দিকে তাকিয়ে কথা বলি। এটা করবে না, দর্শকের চোখের দিকে তাকাও। একটা টেকনিক শিখিয়ে দিই, ডাব্লিউ টেকনিক। প্রথমে বাঁ দিকের দর্শকের দিকে, তারপর মাঝখানের, তারপর ডান দিকের। এভাবে তাকালে সবাই ভাববে তুমি তাদের সাথেই কথা বলছো। 3টে পি এর মন্ত্র। একজন ভালো বক্তা হতে গেলে 3টে পি মনে রাখবে। 1 পিচ, গলার স্বর ওঠানামা করানো। 2 পেস, খুব দ্রুত না বলে ধীরে বলা। 3 পজ, গুরুত্বপূর্ণ কথার পর একটু থামা। এই থামাটা দর্শকের মাথায় তোমার কথা গেঁথে দেয়। ভুল হলে কি করবে? স্টেজে উঠে যদি কোনো লাইন ভুলে যাও বা শব্দ আটকে যায়, তবে ঘাবড়াবে না, বারবার সরি সরি বলবে না। একটু হাসো, এক ঢোক জল খাও, তারপর আবার শুরু করো। মনে রাখবে, দর্শক তোমার পরীক্ষা নিতে আসেনি, তারা তোমার কথা শুনতে এসেছে। শরীরী ভাষা, স্টেজ কাভার করা। মাইক্রোফোন ধরে মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না, স্টেজে স্বাভাবিকভাবে নড়াচড়া করো, হাতের ব্যবহার করো। তোমার শরীরী ভাষায় যেন আত্মবিশ্বাস ফুটে ওঠে। তবে হ্যাঁ, অকারণে এদিক ওদিক দোগাবে না। অনুশীলন, উপস্থিত বক্তৃতা বা এক্সটেম্পর। আজকের চ্যালেঞ্জটা খুব মজার। আমরা এখন লটারি খেলব। বাটি থেকে একটা কাগজ তোলো, যে বিষয়টা পাবে সেটা নিয়ে 1 মিনিট ভাববে, তারপর 3 মিনিট কথা বলবে। বিষয়গুলো খুব সহজ, যেমন স্মার্টফোন, তোমার প্রিয় খেলা ইত্যাদি। কে আগে আসবে? সারাংশ ও টিপস। তোমরা আজ যা শিখলে তা তোমাদের সারা জীবন কাজে লাগবে। প্রস্তুতি নাও, চোখে চোখ রাখো, আর মন খুলে কথা বলো। মনে রেখো, পৃথিবীর সব বড় নেতাই একসময় স্টেজে উঠতে ভয় পেতেন। তুমিও পারবে। অল দ্য বেস্ট।